Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to my another new video. তো গাইজ আজকের ব্লগটা মেনলি হতে যাচ্ছে আমার হোম টাউনের ব্লগ আফটার 5 ইয়ার্স অলমোস্ট 4-5 ইয়ার্স এরকম হবে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। সো গ্রামের বাড়িতে যেয়ে কি কি করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড এইটা হতে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করা আমার গ্রামের ফার্স্ট ব্লগ। তো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পরে যাচ্ছি আর গ্রামের বাড়িতে আসলে উইন্টারের দিনগুলোতে যাওয়ার মজাই আলাদা কারণ বিভিন্ন ধরনের পিঠা থাকে অ্যান্ড উইন্টারের ভাইবসটা আসলে মেনলি গ্রামেই পাওয়া যায়। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক বছর পর আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। তো বলো তোমার কেমন লাগতেছে ফাইনালি গ্রামের বাড়িতে যাচ্ছ? খুবই ভালো লাগতেছে, ফাইনালি যাচ্ছি শীতের দিনে বাবা শ্বশুর বাড়ির গ্রামের বাড়িতে ফর দ্য ফার্স্ট টাইম ওর যাওয়া। সো লেটস সি আসলে কেমন হয় কি হয়। তো এখানে আমরা আমাদের সবকিছু প্যাকিং করে ফেলছি, এখন তাড়াতাড়ি চলো বের হয়ে যাই। চলো নিচে ওয়েট করছে সবাই আমাদের জন্য, লেটস গো। তো গাইস ফাইনালি আমরা গাড়িতে উঠে গিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা একদম খালি খালি। আমাদের গাড়িটা ফুল থাকার কথা ছিল, আমাদের টিম মেম্বার সবার আসার কথা ছিল, বাট এখানে হচ্ছে জয়ের জ্বর, ঋতুর মাথা ব্যথা, তো এই জন্য ওরা কেউই আসেনি। লাস্ট মোমেন্টে জীবন আসার কথা ছিল, জীবনও আসেনি কারণ বলতেছে কেউ যাবে না, আমি যে কি করবো। কি হচ্ছে গিয়ে আমাদের সাথে আছে ইতি, আম্মু আর সামনে হচ্ছে আব্বু। তো বর্তমানে আমরা টোটাল হচ্ছে 5 জন যাচ্ছি আর এখন আমরা যাওয়ার পথে হচ্ছে নাস্তা করে ফেলবো কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে আর সকাল উঠলে আমার অনেক বেশি ক্ষুধা লাগে। যেখানে আমাদের চা চলে আসছে, এটা আমার দোকানের চা, খেয়ে বইলো কেন চায়ের দোকান দিলি কবে? ও চাওয়ালা, চাওয়ালি। ওকে। গ্রামে যাওয়ার সময় আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া। তো যাওয়ার পথে আমরা এখানে রসগোল্লাও খেয়ে নিলাম। তো গাইস আমরা আমাদের গ্রামের অলমোস্ট অনেকখানি কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ফল কালেক্ট করে নিলাম আর পাশের দোকান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি। সব ফ্যামিলি মেম্বারদের জন্য হচ্ছে মিষ্টি আর ফল এগুলো সব নিয়ে নিলাম। A few moments later. তো গাইস ফাইনালি চলে আসলাম গ্রামে আর গ্রামে এসে একটু রেস্টিং নিচ্ছিলাম আর এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, মানে নাস্তা। তোমাদেরকে দেখো আমাদের কাকে অনেকগুলো ফল নিয়ে আসছে, এখানে হচ্ছে আপেল, আঙ্গুর ফল, আনার, মালটা, তারপরে পেয়ারা আর হচ্ছে কলা। গাইস এখানে আমাদের আরো খাবার চলে আসছে, এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে সন্দেশ। তারপরে হচ্ছে এখানে মিষ্টি। এই সন্দেশ আমি খাই নাই, এটা আমার ছোটকাল থেকে ফেভারিট। তুই গ্রামে আসস, তুই গ্রামে কদিন ধরে আস? আমি তো কত বছর ধরে আছি জানোস? তোমার দোকানে খাইতে বললাম খাইলা না কেন? বললো কি মিষ্টি খায়। না না আমি তো তখন এটার কথা বলি নাই। এই তো আমাকে বলতেছিল এখানে রসমালাই, কি একটা রসমালাই খাইছে, ওইটা নাকি অনেক ভালো আর কি কি ভালো, বাট আমার ভালো লাগেনি। আমি এগুলো খাই না, আমি হচ্ছে হেলদি ফুড খাই। ওরে বাবা রে, কে যেন একটু আগে মিষ্টির দোকানে এরকম প্লেট বইরা বইরা খাইছিল। কে খাইছিল বলো তো? 2 প্লেট। আর তুমি জানো না? হ্যাঁ আমার কাছে প্রুফ আছে। আচ্ছা প্রুফ ছাড়া আমার ব্লগে আছে, ব্লগে আপনারা দেখতে পারবেন গাইস। এখন বলো। আমি সব খাই না ডাইটে। তো যাই হোক আপনারা যারা ফরিদপুরে আসবেন এটা অবশ্যই ট্রাই করুন, এটা বেস্ট। তো গাইস ফাইনালি আমি আমার ফেভারিট ডেজার্টটা খাচ্ছি আর এটা অনেক বেশি মজা। 6.5 hours later. তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেলাম আর এখন হচ্ছে বিকেলের দিকে বের হব আর আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আর রাকিবকে দেখাবো স্পেশালি। সো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পর এবার গ্রামে আসছি আর গ্রামে ঘুরবো আর এদিকে বাচ্চা কাচ্চা দিয়ে ভরা, একদম নিচে সবাই এসে ওয়েট করতেছে আমাদের জন্য। তোমাদেরকে একটু দেখাই গাইজ, দেখো ওই যে এদিকে কত 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 বাচ্চা কাচ্চা দিয়ে সবাই ভরা আর আমাদের বাসার সামনে থেকে হচ্ছে অনেক বড় একটা মাঠ। তো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি আর দেখতেই পারতেছেন কি অবস্থা। আর এখন হচ্ছে আমরা আমাদের ভ্যান নিয়ে ঘুরতে যাব মেনলি। তো গাইস ফাইনালি আমরা আমাদের ভ্যানে উঠে পড়ছি আর আমি আর রাকিব হচ্ছে পিছনে বসছি আর এই সিটটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট সিট। আমার সিটটা আসছে 10 কারণ আজকে আমি রাকিবকে নিয়ে আসি না, ও তো নতুন মেম্বার, তো ও তো পিছনে ঘুরবেই তাই না? তোমার কেমন লাগতেছে বলো? খুব ভালো লাগছে, এত ভালো লাগতেছে, মানে চারদিকে যেদিকে তাকাই সেদিকে আমাদের দিকে একদম ক্যামেরা অন থাকে। কি বলবো, একটু ওয়েয়ার্ড বাট এটাই কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে আমাদের। আমরা এখন যে জায়গাটায় চলে আসছি এই জায়গার চারো পাশেই হচ্ছে এরকম সুন্দর ক্ষেত আর আমার এই রাস্তাটা অনেক বেশি পছন্দের। ফাইনালি এই জন্য আমরা এই রাস্তাটা আসছি আর একটু সামনে যে আমরা নামবো, একটু দাঁড়াবো এখানে, একটু ছবি টবি তুলবো দাঁড়ায়।
তো গাইজ ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম সরিষা খেতে কিছু ছবি তোলার জন্য, আর অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি যেগুলো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলোতে পেয়ে যাবেন। গ্রামে আসছি যদি সরিষা খেতে না আসি তাহলে একদমই মিস এটা। এখন আমরা এখান থেকে চলে যাব, আর আজকে সানসেটটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? গাইজ দেখো এখানে কি সুন্দর, এটা কি জানি বলে, ধনিয়া পাতা, একদম টাটকা টাটকা, দেখে অনেক ভালো লাগতেছে, একদম ফ্রেশ। আমরা এখন আরেকটা জায়গায় চলে আসি, আর এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। আর এদিকে আরেকটা জিনিস আছে, এদিকে আছে দেখো ধনিয়া ক্ষেত, মানে এটা আমার এত ভালো লাগতেছে, আমার দেখে মন চেতেছে গাইজ আমি এখান থেকে ধনিয়া গুলা তুলে বাসায় নিয়ে ভর্তা বানায় তারপরে খেয়ে ফেলি, কারণ এই ধনিয়ার ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তো দেখি আমি আসলে আমার চাচিকে বলবো এটা বানানোর জন্য, যদি পারে তাহলে আমি অবশ্যই এটা খাবো। এখানে পেঁয়াজ ও আছে এগুলো। এখন এখান থেকে চলে যাবার, দেখো এখানে আমাদের কত ফ্যানরা চলে আসছে। কিভাবে খবর পেলে বলো তো? আমরা গাড়ি দিয়ে ঘুরতেছি আর ওরা এরকম হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি আমার অনেক ফেভারিট একটা পিঠা খাচ্ছি, সেটা হচ্ছে বিজানো পিঠা। এটা হচ্ছে আমার ভাবি বানাইছে এখানে, তো খেয়ে দেখি কেমন। এত মজা হচ্ছে বলার বাহিরে, গ্রামে আসি যদি পিঠা না খাই তাহলে একদমই মিস। তো গাইজ এখন আমরা চলে আসছি চা খেতে। কতদিন পরে টঙ্গের দোকানে খাইতেছো চা? আমি না আর অনেক বেশি, কারণ গ্রামে আসছিলাম লাস্ট। আমি অনেক দিন পর চা খাইতেছি টঙ্গের দোকানে, তো এটার ফিলিংসটাই আলাদা, অনেক ভালো লাগতেছে। কেমন লাগতেছে শীতের মধ্যে চা? এই দেখো চা থেকেও ধোয়া বেরিতেছে। গাইজ দেখো এখানে রাকিব ওর অনেক বড় বড় ফ্যানদের সাথে ছবি তুলতেছে। এখন হচ্ছে আবার নিচে যাচ্ছি, এখানে পিঠা বানাচ্ছি, তোমাদেরকে দেখাই। তো গাইজ এখন হচ্ছে নিচে আসছি, আর এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা আর ভিজানো পিঠা। এখানে হচ্ছে আমাদের দুধ গরম দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে ভাপা পিঠা বানানো হয়েছে। কাকি আজকে আমাদের জন্য অনেক বেশি কষ্ট করতেছে, কাকিকে এসে কষ্ট দিয়ে যাচ্ছি, কি করার, শীতের পিঠা তো কাকিই বানিয়ে খাবে, তাই না? হ্যাঁ। তো ভাই এখন এখানে রাকিব পিঠা ট্রাই করতেছে, দেখো তো কেমন হয়েছে ভাপা পিঠা। মজা না অনেক? আমিও খাইছি গাইস, এটা অনেক ভালো হয়েছে। তুই বানাইছিস? তুই মিথ্যা কথা, কত মিথ্যা কথা বলবি। হ্যাঁ ও ভিডিও দেখছে যে তুই কত বড় চোর। গাইস একটু পরে অন্তরাপুর বাটপাড়িটাও তোমাদেরকে দেখাবো, আমাকে শুধু বাটপাড়ি শুনো, ওটা আমার কন্টেন্ট ছিল, ওই বাটপাড়ি কন্টেন্টটা তুমি চুরি করছো, চোর। গাইস গ্রামে আসছি, আর এখানে বসতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এইখানে আমি কোনো কিছু রান্না করি না করি, বাট এই যে লাড়কি না রাঁধতেই আমার অনেক ভালো লাগে। এখানে আমার চাচি হচ্ছে আমাকে তার বাগান থেকে ফুল এনে দিয়েছে, দেখো এই যে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, আর এখানে ছিল হচ্ছে গাঁদা ফুল, আর এখানে হচ্ছে এই যে ইতি এখানে যে একটু বসে বসে ঢং করতেছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে গ্রামের সময় সকাল 1:30 বাজে। আমার আব্বু আমাকে সেই 6টা থেকে ডাকা শুরু করে দিছে, কারণ আব্বু হচ্ছে আমাদেরকে আজকে রস খাওয়াবে, আর অলরেডি আমাদের এখানে রস ম্যানেজও হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমাদের এই হাড়ির মধ্যে হচ্ছে ফুল কি রস না আমাদের রস, তো এটা হচ্ছে এখন রাকিব হোসেন ট্রাই করবে না, দেখো তো কেমন। আমি তো অনেকদিন পরে খাবো, আমি অনেক এক্সাইটেড। মজা মজা, ও তো ঘুম থেকে উঠতেই চাইতেছিল না, ওকে আমি জোর করে উঠাইছি। এটা খাও, এটা তো তোমার পুরা, আমি এখন আবার ঘুমা যাবো, খেয়েও আবার ঘুম দিবে। তো গাইজ এখন হচ্ছে আমি ফাইনালি রস খাবো, দীর্ঘ না হলে তো 10 বছর হবে, 10 বছর আগে খাওয়া হয়েছে, পরে খাওয়া হয়নি, কারণ হচ্ছে রস পাওয়াটা খুবই রেয়ার, মানে পাওয়াই যায় না বলতে গেলে। তো মাত্র করে ম্যানেজ করে আমাদের জন্য নিয়ে আসছে চাচি আর আব্বু, আর আমার হচ্ছে চাচাতো ভাইয়া। এখন এটা ট্রাই করে দেখি, আর আমি শুনছি এটা খাওয়ার পর নাকি অনেক বেশি ঠান্ডা লাগে, তবে এই জন্য খেতে ভয় লাগতেছে একটু একটু, বাট কি আর করার, এত কষ্ট করে নিয়ে আসছি, আর যদি রস না খাই তাহলে তো একদমই হবে না। সো লেটস ট্রাই। সেই স্বাদ, মানে ন্যাচারাল জিনিসের মজাই আলাদা। তো গাইজ আমরা হচ্ছে আমাদের সকালের নাস্তা করব এখন, আর এখানে নাস্তা অনেক কিছু দিয়ে দিছে, আর দেখো কাকি এখানে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখছো ফুল দিয়ে সাজিয়েছে, এগুলো হচ্ছে কাকির বাগানের ফুল,
অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিছে কাকি, কারণ আমরা হচ্ছে এইভাবে ব্লগ করি, তো যার জন্য হচ্ছে কাকি সুন্দর করে ডেকোরেশন এগুলো করে দিছে। তো এখন হচ্ছে নাস্তা করব, আর এই যে ফেভারিট ভিজানো পিঠা এটা খাবো। কাকিব এখন ওদের ফ্যানদের সাথে দেখা করতে যাচ্ছে। কেমন আছো সবাই? তো গাইজ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমাদের মাঠে একটু ঘুরতে আসছিলাম, এখন ঘোরাধরা শেষ করে আমরা চলে যাচ্ছি। আজকে আমি আসলে যে ড্রেসটা পরছি তোমাদেরকে এখনই দেখাই। গাইজ আমার এই ড্রেসটা হচ্ছে তোমরা আমাদের পেজ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরতে পেয়ে যাবে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল। কেমন লাগলো বলো আমাদের গ্রামে ঘুরে? খুবই ভালো, খুবই ভালো লাগছে, বাট একটু সবাই ডিস্টার্ব করতে বেশি, যার জন্য আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি দুইজনই। কারণ সবাই আসলে আমাদের সাথে দেখা করতে আসছিল অনেক দূর দূর থেকে, তো সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। এই তো আজকে হচ্ছে মিলে আমরা আমাদের গ্রাম থেকে চলে যাব, আর আজকে যাব আমরা কোথায় বলো তো? জানো তো করে, সেটা হচ্ছে আমার বড়াপুর শ্বশুর বাড়ি। তো আজকে ওইখানে যাবো, আর ওখানে বড়াপুরাও আছে। বড়াপুরদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। মেনলি ওরা আসছে আমাদের জন্য, যাতে আমরা সবাই একসাথে ঘুরতে পারি। এই জন্য আমরা এখন একদম প্যাকিং করে সোয়েটার পরে রওনা দিয়ে দিব, কারণ অনেক বেশি ঠান্ডা বাহিরে, আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি করে সবকিছু প্যাকিং করে নিলাম, তো তাড়াতাড়ি করে বের হয়ে যাবো, যাতে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারি, কারণ বাহিরে অনেক বেশি ঠান্ডা, আর যত রাত হবে তত ঠান্ডা বাড়বে। ফাইনালি আমরা আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছি, আর এইখানের বাচ্চারা এত পরিমাণে ক্রেজি বলার বাইরে, এখনো সবাই পিছনে। তো দেখি আমাদের এখন যেতে কত সময় লাগে। তো গাইজ আমরা এখান থেকে এখন বড়াপুরদের বাসার জন্য ফল নিয়ে নিতেছি। কি কি নিলাম আমরা? আপেল, মালটা আর আঙ্গুর। যেখানে ওখানে ওদিকে মিষ্টি। গাইজ আমরা এখন রাত্রেবেলা এখানে আগুন জ্বালাবো। দেখেন এখানে ওরা পারতেছেই না। কি করতেছো তোমরা এগুলা? তোমরা কিছুই পারো না। হ্যাঁ সায়রা, এই যে ফাইনালি আমাদের গ্রামে ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো বলো তোমার এখন লাস্ট ফিনিশিং কেমন লাগলো গ্রামে ঘুরে? খুব ভালো লাগলো, এখন ভালো লাগছে, এখন ফাইনালি বাসায় যাব। ইয়েস, তো ফাইনালি বাসায় চলে যাচ্ছি। তো গাইজ আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমরা ভেরি সুন 6 মিলিয়ন হিট করতে যাচ্ছি। মানে বেশি এক্সাইটেড আমার 6 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য। সো অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করতেছো গাইজ, তাতেই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমি অনেক দিন যাবৎ হচ্ছে ইনঅ্যাক্টিভ ছিলাম, কারণ এখন মানে বাংলাদেশে আসার পর থেকে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, যার জন্য হচ্ছে একদমই অ্যাক্টিভ হতে পারতেছি না। তো অনেক কষ্ট করে ফাইনালি এই ব্লগটা আমি আপলোড দিচ্ছি। আই হোপ তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর ভেরি সুন আমি আমার অন্য বাকি যা যা ব্লগ আছে, অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, যেগুলো আমি ভেরি সুন আপলোড করে দিব। সো এখনের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ভেরি সুন নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।